গঠন করা যায় সেই কথাগুলো বলেছেন। কিন্তু আমরা আজকে যেটা দেখছি দুঃখজনকভাবে খালেদা জিয়াকে ব্যবহার করে নির্বাচনী ফায়দা নেওয়ার চেষ্টা চলছে। আমরা এটার তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। বাংলাদেশ বিবেকবান যারা রয়েছে তাদের কাছে প্রশ্নগুলো আমরা রেখে যাচ্ছি। তারেক রহমান যখন আসলেন, আমাদের অতি উৎসাহী কিছু বাহিনীর সদস্যরা তাকে প্রটোকল দেওয়ার চেষ্টা করলেন। শুধু তাই নয়, তাদের অফিসে এনএসআইর প্রধান গিয়ে মিটিং করলেন। বিভিন্ন প্রশাসনের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা অতি উৎসাহী হয়ে তাদের সাথে যোগাযোগ করলেন। এটা সরাসরি নির্বাচনী যে আচরণবিধি রয়েছে এটা লঙ্ঘন। এবং যে গণতন্ত্রকামী বাংলাদেশে মানুষ যুদ্ধ করেছিল, যে গণতন্ত্রের পক্ষে লড়াই করেছিল, সেই গণতন্ত্র থেকে একটি ফেসিজমের দিকে, একটি ফেসিস্ট কাঠামোর দিকে বাংলাদেশ চলমান হচ্ছে। এজন্য আমরা সকলকে আহ্বান জানাবো, আইন শৃঙ্খলা বাহিনী কোনো দলীয় দাস হবেন না, আজাদির পক্ষে থাকবেন, কারো গোলাম হবেন না। তারেক রহমান নামের গোলাম হলে আবার বাংলাদেশ থেকে সকল প্রশাসনের মতন আপনাদেরকে বিদায় নিতে হবে। এজন্য আপনারা যদি গোলাম হতে হয় জনগণের গোলাম হবেন, তাহলে জীবনের মুক্তি খুঁজে পাবেন। এবং শুধু তাই নয়, আপনারা দেখতে পাচ্ছেন যে ইলেকশন কমিশনার, একজন কমিশনার, উনি বলেছে যে কোনো নির্বাচনী শৃঙ্খলার